আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আমি চলে এসেছি আমার নানা বাড়ি মেঘনা। ওইখানে আমাদের একটা দাওয়াত ছিল। আসলে দাওয়াতটা ছিল আমার ছোট মামার বড় ছেলের। তার তারিখ আনতে যাওয়ার কথা ছিল। তো ওখানে যাওয়ার পর তারা ডিসাইড করে যে না, বিয়েটা পড়িয়ে রেখে যাবে। তো আমরা যাচ্ছিলাম, এই তো আমরা এখন ট্রলার দিয়ে যাচ্ছিলাম মেঘনা নদী দিয়ে। এটা আমার ছোট বোন, আমার মামাতো বোন আর কি। ও সেজে গুজে আসে নাই, তো এটা ওরই বড় বোন ছিল, ওরে বসে বসে সাজায় দিতেছিল। আমরা যাচ্ছিলাম, অনেক দূর ছিল রাস্তা, মানে নদীর রাস্তা তো প্রথমবার গেলাম। অনেকটা দূরেই ছিল, প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগে গেছে। ওইখান থেকে নেমে আবার প্রায় পায়ে হেঁটে আধা ঘন্টার মতো লেগে গিয়েছিল। এই তো ওরা নেমেছিল মিষ্টি আনতে, মিষ্টি নিয়ে আসলো, আমরা যাচ্ছি। ও হ্যাঁ, আরও একটি কথা বলার ছিল। যারা মেসেঞ্জারে মেসেজ দিয়ে দিয়ে বারবার প্রশ্ন করছেন যে এই বাচ্চাগুলো কি আমার, বা আমি কে, কি করছি। আচ্ছা ভাই, আমি কি ভিডিও করার জন্য অন্যজনের বাচ্চা নিয়ে আসবো? এটা কি সম্ভব? ওরা আমারই বাচ্চা, কেন আমার প্রোফাইলে দেখেন না? আমি তো আমার বাচ্চাদের ছবি অবরত ছাড়ছি। আমি আগে আমার ছবি দিতাম, এখন আমি আমার বাচ্চাদের ছবিটাই বেশি দিই। ওদেরকে নিয়ে আমি বেশি অ্যাক্টিভ, ওদের ছবিটাই বেশি দেওয়া হয়। আর আমার প্রোফাইলে তো আমি খুব সুন্দর করে দিয়ে রেখেছি যে আমার 3টা বাচ্চা, আলহামদুলিল্লাহ আমার 3টা সন্তান, আর আমি আমার হাজব্যান্ড। তো এখানে বারবার মেসেঞ্জারে এসে প্রশ্ন করার কি দরকার? আমি তো বুঝলাম না। আমি কিন্তু ফেসবুকে প্রায় সময় ছবি দিয়ে যাচ্ছি যে আমার 2টা মেয়ে, একটা ছেলে। তাদের ছবিগুলোই আমি খুব বেশি দিয়ে থাকি। তো আমি বুঝি না এখানে না বুঝার মতো কি আছে। ওদের ছবি দেওয়া আছে তো দেখলে বুঝেই যাচ্ছে যে ওরা আমার সন্তান। আর হ্যাঁ, 85% মানুষেরই এই কথাটা ছিল যে আমি কোন দেশে থাকি। তো আমি বাংলাদেশেই থাকি, আমি নারায়ণগঞ্জে থাকি, ওইখানেই আমার বাসা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথাগুলো। এই তো আমরা চলে এসেছি, নেমে গেলাম ট্রলার থেকে। এখন আর কি হাঁটার পালা শুরু, এখান থেকে হেঁটে যেতে হবে। এখান থেকে কিছুক্ষণ হাঁটলেই মেয়েদের বাড়ি। তো এখান থেকে আমরা সবাই নেমে তো হাঁটতেছিলাম, হেঁটে যাচ্ছিলাম। প্রথমে কারোই খারাপ লাগেনি, ভালোই লাগছিল হেঁটে যেতে। প্রথমে দেখতে দেখতে যাচ্ছিলাম তো তো তাই এতটা খারাপ লাগেনি, কিন্তু অনেকটা যাওয়ার পর সবাই খুব ক্লান্ত হয়ে যায়। সবাই মানে এতটাই ক্লান্ত হয়ে যায় যে আসলে নদীর রাস্তা দিয়ে আসার পর হেঁটে যাচ্ছিলাম, সেখান থেকে আবার একটু গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন ভালোই লাগছিল। যখন আমরা বাড়ির রাস্তাতে উঠছিলাম তখন মনে হচ্ছিলো যে এক একটা পাহাড় পর্বতের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। তো এই তো সবাই হাসছিলাম সেটা নিয়ে। আর এই যে একটা বড়ই গাছ, একটা না সরি 2টা বড়ই গাছ, ওইখানে এত সুন্দর সুন্দর বড়ি ছিল, এত বেশি গাছে ছিল। তো ওই বাড়ির মহিলারা ডাকতেছিল যে আপা খেয়ে যান, সুন্দর খেয়ে যান। তো আমি আবার হাসতেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড দুষ্টামি করতেছিলাম যে বড় হয় নাই তাই ডাকতেছেন, বড় হইলে তো খাইতে পারবো না। এই তো এখন আমরা চাষের জমি রেখে বাড়িতে যাওয়ার রাস্তায় উঠে গেলাম। তো ওইখানে ওঠার পর দেখতেছি গাছ লাগিয়ে রেখেছে অনেক সুন্দর, আর অনেক গরু। এইখানে আসার পর একটা জিনিস দেখতে পেলাম, অনেক গরু। এই যে চলে এলাম মেয়েদের বাড়িতে। ওইখানে আসার পর সবাইকে প্রথমে বাইরে বসতে দিয়েছিল, তারপর ঘরে ডেকে নিয়ে আসলো। আসার পরই তারা শরবত দিয়ে দিল। এই তো এটা আমার নানা ভাই হয়, উনি আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল। তো এই তো আমি, আমার হাজব্যান্ড, আমার বোন, বোন জামাই একসাথে বসেছিলাম এই পাশে। আরেক পাশে আমার আরেক বোন ছিল। তো খাবারটা দিচ্ছিল সবাইকে। এই তো আমরা খেয়ে নিচ্ছিলাম, আর মোটামুটি ভালোই হয়েছিল। আসলে চুলার রান্না তো, লাকড়ির চুলার রান্না সবসময় খুব ভালো হয়। এই তো তারপর আমাদের বলছিল যে না, ওইখানে বসছেন আপনাদের মনে হয় সমস্যা হচ্ছে, আরেকটা টেবিল এনে দিই। তা আমাদের দুজনকে আবার আলাদা করে টেবিল এনে দিয়েছিল। তো এই যে এইখানে এইখানে একটা অনেক বড় কাহিনী হচ্ছিল। মানে ওরা বউরা মিলে, সব ভাইয়েরা মিলে আমার ভাইটাকে এসে ধরছিল। তো ওর যে নানি ছিল উনি এখানে বসেছিল, উনি কোনোভাবেই তাদেরকে কন্ট্রোল করতে পারছিল না। তারা বারবার ওনাকে মানে এমনভাবে ধরছিল, উনি তাদের সাথে পারছিলই না। তা আমি আমার বড় বোন এসে একটু হাসাহাসি করছিলাম, একটু মজা করছিলাম এখানে। তারপর কোনো রকম নানি চেষ্টা করছিল, দিয়ে দিতে পারছিল না। এরা সব ছিল মেয়ের ভাইয়ের বউ, চাচাতো, জ্যাঠাতো, মানে আর ওর মেয়েরই 3টা ভাইয়ের বউ ছিল। সবাই মিলে এখানে বসেছিল, ধরেছিল তাকে। তো ওইখান থেকে আমরা আর শেষ করতে পারলাম না, নিচে নেমে এসেছি। আমি আর আমার হাজব্যান্ড এই পাশে এসে দেখলাম এখানে একটা নদীর পথ আছে, মানে এতটুকু হেঁটে আসতে হতো না আমাদের যদি এইখানে পানি থাকতো। এখানে পানি কম ছিল। তো এই মেয়েদের বাড়িতে এইখানেই এসে ট্রলারটা মানে থামতো।
সো আনফর্চুনেটলি আমাদের অনেকটা হেঁটে আসতে হয় এখানে পানি না থাকার কারণে। সো ব্যাপার না, এই তো বিয়ে শাদি খেলাম, ভালোই লাগলো। তো ওইখানে আমার ছেলে আর এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে, ওরা এই ছেলেটার সাথে দুষ্টামি করতেছিল। ওইখান থেকে এসে তো বউ দেখলাম, এটা আমার খালা, ওনার সাথে বসেছিল। তো বাইরে কথা চলছিল যে কি হবে না হবে বিয়েতে। তো এগুলো নিয়ে, এগুলো মুরব্বিদের ব্যাপার, আমরা জাস্ট একটু শুনে আসছিলাম, শুনতেছিলাম, আবার চলে যাচ্ছিলাম। তো এগুলোই আমার মামা ডাকতেছিল, শুনে যাও। তো আসলাম, আমরা বোনেরা আসলাম, সে দাঁড়ালাম, একটু শুনলাম। তো সব কিছু ফাইনাল হয়ে গেল। এই তো মেয়েদের ঘরটা এত সুন্দর, টিনের ঘর, মানে আমার লাইফের ফার্স্ট দেখা আর কি। আমি কোনো গ্রামে বা কোনো এরকম এলাকাতে আমি গিয়েছি প্রথম। তো খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল ঘরটা। তো এই তো দেখে আমরা, এই যে বউ তারা বিয়ে পড়াচ্ছিল, আমরা চলে এসেছি, বিয়েটা পড়িয়ে আমরা আর দেরি করিনি, কারণ আমরা অনেক দূর থেকে গিয়েছি, আবার আসতে হবে। তো এই তো আমরা এসে আমার মামার বাড়িতে এসে নামলাম। ওইখানে নামার পর এই যে আমার খালার বাড়িতে গিয়েছিলাম, ওইখানে আবার ওরা একটু চা খাওয়ালো আমার ভাই। তো এই তো আমার বড় আপু চলে যাচ্ছিল, ওরা দাঁড়ায় দেখতেছিল আমাদেরকে, ওইখান থেকে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।